So you already know how important the grammar section is for students and also for the job seekers, especially those graduates who are trying to prepare themselves for the upcoming competitive examinations. আমরা জানি যে যারা সিভিল সার্ভিস এক্সামিনেশন অথবা কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য নিজেদেরকে তৈরি করছে, গ্রামার সেকশন অর আন্ডারস্ট্যান্ডিং গ্রামার সেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর ইউ ক্যান সে ইটস ভেরি ক্রুশাল, রাইট? তো তাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট গ্রামার সেকশন, and not only for the graduates who are preparing for the competitive exams, it is equally important for the academic students, those who are preparing for the board exams. Okay, চলো আমরা দেখে নিই বেস রুটে আমাদের কোন গ্রামার সেকশনস গুলো একদম গোড়া থেকে। যদি কেউ বলে যে স্যার টিচ মি ফ্রম দ্য ভেরি বিগিনিং, ফ্রম দ্য ভেরি স্ক্র্যাচ, সো একদম গোড়া থেকে যদি কেউ গ্রামার শিখতে চায় বা স্পোকেন ইংলিশে বলে যদি শিখতে চায়, then I will just give you some tips which I have developed from my last 20 years of teaching and learning experience. Okay, চলো তাহলে তোমাদেরকে একদম রুট লেভেল থেকে কিছু গ্রামার আমি বুঝিয়ে দিই। I hope তোমরা জানো যে সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট কতটা ইম্পর্টেন্ট টু আইডেন্টিফাই ইন ইউর স্পোকেন অর রিটেন ইংলিশ। দেখে নিয়ে আমি তোমাদেরকে বলে দিই সাবজেক্ট ভার্ব অবজেক্টের একটা বিষয় কনসেপ্ট দিয়ে দিচ্ছি। I told a story. I told a story. For example, this is a sentence. Okay, I told a story. তো এখানে সাবজেক্ট কে আছে? প্রথমে আইডেন্টিফাই দ্য ভার্ব। ভার্ব কে আছে? কি বলেছিলাম, told. Told is the verb. সাবজেক্ট হলো কে, told হলো কে বলেছিল, সাবজেক্ট বেরিয়ে গেল কে দিয়ে প্রশ্ন করলে, তাই না? আর কি বলেছিল বেরিয়ে গেল অবজেক্ট, আ স্টোরি। তাহলে আমরা ভার্বটাকে বের করে ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পেয়ে যাই, আর কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পেয়ে যাই। আর কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা কি পাই? ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, দেখো in the second example I'm writing I told him a story. I told him a story. এই যে সেন্টেন্সটা লিখলাম, and this is very important for the beginners. আর তোমরা জানো নাকি গ্রামারে একদম উইক আছো, বুঝতে অসুবিধা, তাদের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। I told him a story, এখানে তোমার ভার্ব কে একই, told, কে বলেছিল? I হলো সাবজেক্ট, কে দিয়ে বের করলাম। কি বলেছিল? আ স্টোরি, কি দিয়ে বের করলাম? কি আসলো? স্টোরি। এই কি দিয়ে যে অ্যান্সারটা বের হয় স্টোরি, সেটা কিন্তু ডাইরেক্ট অবজেক্ট। আর আই টোল্ড হিম, হিমটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, কারণ আমরা ভার্বকে যদি হুম দিয়ে প্রশ্ন করি, হুম ডিড আই টেল আ স্টোরি, অ্যান্সার হবে হিম। তাই হুম দিয়ে যদি আমরা প্রশ্ন করি আমরা ইনডাইরেক্ট অবজেক্ট পাই, বাট দিস ইজ নট অল দ্য টাইম কারেক্ট। ওকে, তো এটা কিন্তু সবসময় ঠিক নয় যে হুম দিয়ে আমরা সবসময় ইনডাইরেক্ট অবজেক্ট পাই। এবার দেখো, এটা হলো ডাইরেক্ট অবজেক্ট, এটা হলো ইনডাইরেক্ট অবজেক্ট, but I'll show you that indirect object also can be a direct object in different examples. For example, দেখো, I told him. I told him. শুধু যদি বলি I told him, আমি তাকে বলেছিলাম, কি বলেছিলাম টা নেই, মানে ডাইরেক্ট অবজেক্টটা নেই। তো I told him টুকু আছে, তো এখানে কি হবে? I told him, আমি তাকে বলেছিলাম। তো এখানে কিন্তু don't think this is indirect object, just because we can find the answer by asking question to the main verb with whom. হুম দিয়ে মেন ভার্বকে প্রশ্ন করলে আমরা তাকে পাই। একটু আগে বললাম যে হুম দিয়ে প্রশ্ন করলে আমরা ইনডাইরেক্ট অবজেক্টের পাই। তাহলে কি এই হুমটা কি এখানে, হিমটা যে আছে এটা কি তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট? The answer is no. When the direct object is missing but him is coming, when we ask question with whom to the main verb, it is the direct object. Okay, I saw him in the market. I saw him in the market. Another example, I saw him in the market. Okay, এক্সাম্পলটা তোমরা বুঝে নাও। I saw him in the market, এখানে দেখো মেন ভার্ব কি আছে? saw, তাই না? This is V2, সেকেন্ড ভার্ব, past tense। আর হিম হলো কি, ডাইরেক্ট অবজেক্ট ও ইনডাইরেক্ট অবজেক্ট? তো এখানে কিন্তু হিমটা হলো তোমার ডাইরেক্ট অবজেক্ট। I saw him, whom did I see? Him is the answer. আর ইন দ্য মার্কেট এটা কি? তাহলে কিছু টিচার্সরা আছে যে সাবজেক্ট ভার্ব পেয়ে গেলে বাকিটাকে অবজেক্ট বলো, এটা অনেকে বলে দেয়, সবাই না, বলে দেয়। তবে লেট মি ক্লিয়ার দিস কনসেপ্ট। আই স হিম, হিম তো হলো ডাইরেক্ট অবজেক্ট। ওকে, ইন দ্য মার্কেট এটা কিন্তু অবজেক্টের পার্ট নয়, দিস ইজ কল্ড কমপ্লিমেন্ট অর ফ্রেজ। ওকে, এটা কিন্তু একটা ফ্রেজ, ইন দ্য মার্কেট,
where in the market, adverbial phrase. ওকে, তোমরা কিন্তু বলো না যে এটা কিন্তু অবজেক্ট, কারণ এটাকে যদি অবজেক্ট হিসেবে তোমরা ভাবো তাহলে ভেবে নিও যে প্যাসিভ ভয়েসে কিন্তু তোমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ তোমাদের ব্রেনে কনসিয়াস মাইন্ডে কিন্তু এটাই থাকবে যে ইন দ্য অবজেক্ট, সরি ইন দ্য মার্কেট, এটাও যদি অবজেক্ট হয় তাহলে কি হবে, প্যাসিভ ভয়েসে আমরা কি বসাই, অবজেক্ট আগে বসাই, তাহলে ইন দ্য মার্কেট হবে না, তাহলে হিম দিয়ে হবে, ডাইরেক্ট অবজেক্ট সবসময় আগে আগে বসে। তো সুতরাং এখান থেকে আমরা কি দেখলাম যে হিমকে আমরা ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ইউজ করতে পারছি, আবার এখানে দেখো হিমকে আমরা ইনডাইরেক্ট অবজেক্ট হিসেবে ইউজ করছি, বাট দেয়ার হ্যাজ টু বি আ ডাইরেক্ট অবজেক্ট রাইট বিসাইড ইট, দেন অনলি ইট উইল বি ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তো মাথায় রেখো এই যে গ্রামার সেকশনস গুলো তোমাদের খুবই কিন্তু জরুরি বোঝা, যদি তোমরা সিরিয়াস হও ফর গভর্নমেন্ট কম্পিটিটিভ এক্সামিনেশন, সেটা সিভিল সার্ভিস হোক, ডাব্লিউবিসিএস হোক আর সিজিএল হোক, যাই হোক না কেন। ওকে, তো ইউ হ্যাভ টু হ্যাভ clear idea about the basic grammar sections like that. তোমরা কিন্তু খেয়াল রাখো। And one more thing, if you guys really understand something from my explanation, if you like it, then stay connected with me, follow my page. I will come up with this type of grammatical videos for your better understanding. Okay, so see you. Don't waste your time watching the unwanted contents on the social media by wasting your time. Invest it by learning something that you don't know. Okay, so let's try your best. God will do the rest. Bye-bye. Remember one thing, that students always make mistakes and students learn from mistakes only. Okay, তো যারা স্টুডেন্ট শেখে, বিগিনার্স তারা ভুল থেকেই শেখে। And always remember, a person who is expert today was once a beginner, just like you. আজকে যিনি কি এক্সপার্ট, ওয়ার্ল্ড লিডার, একদিন কিন্তু সেও বিগিনার ছিল। Even take for example, maybe I'm confident now today in front of the camera, I can speak in English without any hesitation, but this is not something that I have earned or learned overnight. আমি কি একদিনে করেছি? No, it took time and I made more mistakes. তোমরা যতটা না ভুল করেছো তার থেকে বেশি ভুল কে করেছে? আমি। That's why I have learned more. ঠিক আছে, তো তোমাদেরকেও you have to make mistakes, আর মিস্টেক্স করার জন্য কি করতে হবে? Try, practice. Okay, otherwise you can never learn swimming without getting into the water. Similarly, if you don't try and make mistakes, you cannot learn how to speak in English like your mother tongue.